একদিকে রাজ্য জুড়ে ইডি অভিযান আর অন্যদিকে এই অভিযান ঘিরেই রাজ্য রাজনীতিতে ফের সরগরম। প্রথমে আক্রমণের সুরে নওশাদ সিদ্দিকী। আইএসএফ বিধায়ক বলেন, ভোট যত এগিয়ে আসে ততই সক্রিয় হয়ে ওঠে কেন্দ্রীয় এজেন্সি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এতদিন কোথায় ছিল ওরা? 4.5 বছর ধরে কেন ঘুমোচ্ছিল? চাকরি বিক্রি থেকে বালি চুরি, সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে সাহেব পর্যন্ত যেতে পারছে না। জাতীয় মানবাধিকার কমিশন পর্যন্ত বলেছে ভোট পরবর্তী সন্ত্রাসে নোটোরিয়াস ক্রিমিনাল জড়িত, কিন্তু সেই মামলাগুলো আজও কত দূর? ভোট যত এগিয়ে আসছে এই ধরনের সেন্ট্রাল এজেন্সির তৎপরতা বাড়ছে, তবে আমি এতে আশার আলো কিছু দেখতে পাই না। কারণ আমি দেখলাম 4.5 বছর কিভাবে সেন্ট্রাল এজেন্সি ঘুমিয়েছিল। যারা পোস্ট পোল ভায়োলেন্স করলো, যাদেরকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যাদেরকে নটোরিয়াস ক্রিমিনাল বললো, সেই মামলা এখন কত দূরে? যদিও এখানেই থেমে থাকেনি বিষয়টি। নওশাদের বক্তব্যের পাল্টা দিতে আসরে নামেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নওশাদকে কটাক্ষ করে বলেন, নওশাদ ঠিক কি বলতে চাইছেন সেটা তিনিই ভালো জানেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে যখন নবান্নে গিয়েছিলেন তখন এগুলো নিয়ে কি আলোচনা হয়েছিল, আজও তা অজানা রয়ে গেল। নওশাদ ভাই এগুলোর মধ্য দিয়ে কি বলতে চাইছেন তিনিই জানেন। তিনি কি মমতা ব্যানার্জির সঙ্গে যখন নবান্নতে দেখা করেছিলেন তখন কি তিনি এই বিষয়ে কোনো কথা বলেছেন? এটা আজ অব্দি আমরা জানতে পারিনি। নওশাদ এও বলেন, বালি হোক বা চাকরি চুরি, ওদের সেই ক্ষমতা নেই। কলকাতায় পৌঁছানোই আসল চ্যালেঞ্জ। সেখানে ইডি বা সিবিআই আদৌ পৌঁছতে পারবে কি? বিভিন্ন চাকরি বিক্রি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে কোনো একটা লেভেল পর্যন্ত গিয়ে সেন্ট্রাল এজেন্সি আটকে যাচ্ছে। সেই মনে পড়ে যাচ্ছে সেই বিখ্যাত উক্তি চর্চিত কাকুর, যে সাহেব পর্যন্ত পৌঁছাতে পারবে না। আমরা চাই এই যে দুর্নীতি হয়েছে, আপনি বালি বলুন আর চাকরি বিক্রি বলুন, ওদের ক্ষমতা নাই বুথস্তর বা ব্লকের বা জেলার নেতৃত্বর যে এটাকে কন্ট্রোল করে নেবে বা এটাকে হজম করে নেবে। এটা ঘুরে ফিরে না কোনো ঘাট হয়ে ঘাট হয়ে কলকাতার কোনো একটা ঘাটে এসে পৌঁছায়। সেই ঘাটে কি সিবিআই ইডি এসে তদন্ত করবে? এটা আমার প্রশ্ন। কামাখাই এই ভোটের পারসেপশন নতুন তৈরি করা হচ্ছে, বাইনারি পলিটিক্স হয়তো এটা দিয়ে হবে, এর বাইরে আর কিছু হবে বলে আমি ভরসা করতে পারছি না। এর পাল্টা জবাবে শুভেন্দু মনে করিয়েছেন, লোকসভা ভোটে ডায়মন্ড হারবারে দাঁড়াবেন বলে ঘোষণা করেছিলেন, কিন্তু হঠাৎ করে প্রার্থী হওয়া থেকে সরে দাঁড়ালেন কেন? এর পিছনে কি কারণ তার জনসাধারণ জানতে চায়। দ্বিতীয় হচ্ছে, নওশাদ ভাই গত লোকসভা ভোটে ডায়মন্ড হারবারে দাঁড়াবো বলে কোন অজ্ঞাত কারণে মাঠটা ছেড়ে দিলেন ভাইপোকে, এটাও জনগণ জানতে চায়। শুভেন্দু অধিকারী ইঙ্গিত দিয়ে বলেন, এখন থেকেই নওশাদ সিদ্দিকী প্রেসারের নাটক সাজাচ্ছেন, যাতে আগামী জানুয়ারি ফেব্রুয়ারিতে গিয়ে তৃণমূলের হাতে হাত রেখে বলতে পারেন চাপ নিতে না পেরে চলে গেলেন। নওশাদ ভাই কি এখন থেকে ভোটের 6 মাস আগে এই কথাগুলো বলতে শুরু করলেন, যাতে তিনি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে মমতার সঙ্গে গিয়ে বলবেন যে আমি চাপ নিতে পারলাম না, তাই আমাকে যেতে হলো। একদিকে নওশাদের অভিযোগ কেন্দ্রীয় এজেন্সির সীমাহীন অক্ষমতা, অন্যদিকে শুভেন্দুর ইঙ্গিত রাজনৈতিক স্বার্থে ভবিষ্যতের পথ বানিয়ে নিচ্ছেন আইএসএফ বিধায়ক। ইডি অভিযান থেকে শুরু হয়ে শেষ পর্যন্ত লড়াই গিয়ে ঠেকল রাজ্যের ভোট রাজনীতির অঙ্কে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।